হাই, গুড মর্নিং। নতুন একটি ভ্লগে আবার চলে এসেছি। চলো, আজকে যদিও যাবো শপিং করতে, কাল মহালয়া। শপিং হয়ে গেছে, একটু জিনিসপত্র বাকি আছে, সেটাই কিনবো। চলো, সারাদিন আজকে এখন যাচ্ছি কাপড় কাচবো। এখন 8টা বাজে, উঠেছি 6:30টার সময়। বাবা গেলেন কাজে, তার সাথে কথা বলতে বলতে এটা সেটা থাকে। তো এখন একটু গরম জল খাবো, জানোই তোমরা রুটি। কাপড়টা ভিজিয়ে ফেলি আগে। এই যে এদিকে আমি গরম জল করতে বসালাম। সকাল সকাল একটু গরম জল খাই। দেখে মনে হচ্ছে এইটুকুনি আমি লিটারালি এই গ্লাসে ঢালবো, পুরোটা ফিল হবে। একটু যদি এক্ষুনি খেয়েছি, নামিয়েও ছিলাম আমি গ্লাসে, দেখছি না ঠান্ডা, এখনো গরম হয়নি ঠিক করে, তাই আবার একটু চাপালাম আর কি। হলে আর কি খাওয়া যায়, হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে আমার জলটা গরম, যেরকম বললাম আর কি, পুরো 1 গ্লাস হবে। শুধু আমি এর থেকেও একটু বেশি খাই, তবে আজকে ঠিক আছে। আজকে সসপ্যানটা দেখছি এঁঠো, তো আর কি এটাতেই গরম করেছে, তাই এই জল। চলো জলটা খেয়ে নেওয়া যাক। এইটাকে দেখো বদমাস। মোস্ট অফ দ্য টাইম আমি এখানে বসে জলটা খাই। জলটাই খাওয়া যাক আগে, আবার বেডটা সেট করতে হবে। গরমও হচ্ছে প্রচন্ড। চলো জলটা খেয়ে নিই। গরম জল খাওয়া হয়ে গেছে, বিছানাটাও লিটারালি ক্লিন হয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্টে ছাতু। আমার ছাতু খেতে খুবই ভালো লাগে সকালবেলা। সত্যি বলতে ভারী কিছু খেতে একদম ভালো লাগে না, কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রচুর ঠান্ডা লেগে যায় আমার যেহেতু ঠান্ডা লাগার ধাত রয়েছে, আর ছাতুটাও ঠান্ডা, ওটা একটা ভীষণ প্রবলেমের বিষয়। কি আর করা যাবে। এনিওয়েজ এখন ছাতুটা খাবো, তারপর একটু ভিডিওগুলো এডিটিং আছে সেগুলো করবো, তারপরে ঘরটা পরিষ্কার করবো, স্নান করবো, তারপর বেরাবো। যাওয়ার আছে দাদির বাড়ি, যেটা আমি বলছিলাম আর কি কালকে। চলো তাদের কাজ করে নিই, দাদির বাড়ি যাই, গড়িয়াহাট যাই, একটু কিছু ইয়াররিংসও নেওয়ার আছে, দেখা যাক কেমন কি হয়। ভিডিও তো সব পাওয়া যাবে। 2 hours later. তো আমি বেরিয়ে পড়েছি রাস্তায় দাদির বাড়ি যাবো বলে, আর ট্রেনে এত বড় একটা সাপ, জলটা সাপ যদিও। এই দেখে মনে হচ্ছে যেন চারিদিকে একদম পুজো পুজো ভাব, কি সুন্দর একটা অনুভূতি। যাই হোক, তো সেসব অনুভূতি নিয়েই আমি চলে এলাম। একদম স্নান করে বেরিয়ে গেছি দাদির বাড়ি থেকে, চুল পুরো ভিজে সেই অবস্থায় এখন যাচ্ছি গড়িয়াহাট শপিং করতে। আর গড়িয়াহাটের অবস্থাও খুব একটা মানে কি বলবো, আর চারিদিকে ভিড় আর ভিড় আর ভিড়, যেমনটা কি আমরা সবাই জানি। তো সেই ভিড়টি ঠেলে একটু অত শপিং করে একটু খাওয়া দাওয়া করে তাকে বাই টায় বলে এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। ওর বাড়ি অলরেডি চলে গেছে, এবার আমি আমার বাড়ির দিকে যাই। তো আমার শপিং হয়ে গেছে, এবার বাড়ি থেকে যাওয়া যাক। সত্যি বলতে খুব টায়ার্ড, খুব অনেকটাই হেঁটেছি, অনেকটা। লেটস গো। এখন 11:15 বাজে। আমি রিয়েলি সরি, আমি ভিডিওর কন্টিনিউ করতে পারিনি, কিচ্ছু করার ছিল না, এত টায়ার্ড হয়ে গেছিলাম, পায়ে ব্যথা। আর গড়িয়াহাটে প্রচন্ড রকম ভিড়, চারিদিকে ভিড়, ঠেলামেলি। 12টা বাজতে যায়, ডিনার হয়ে গেছে অনেক আগেই, তারপরেও একটু এদিক ওদিক এটা ওটা কাজ বাজে ওটা চলছিল। আবার কাল মহালয়া, 12টা বাজে, আমি ঘুমাবো কখন, উঠবো কখন জানি না। 5টার সময় উঠতে হবে, জানি না উঠতে পারবো কিনা। 5টার সময় উঠলে আবার মহালয়াতে শুনবো বা দেখবো, কত কি থাকে করার মতো। আগে যখন ছোট ছিলাম কত এক্সাইটমেন্ট থাকতো, এখনো রয়েছে। সো টায়ার্ড, এত স্লিপি ফিল হচ্ছে, মানে ঘুমাতে যেতে পারলে বাঁচি। তো সেটাই আগে ভাবছি যে এখন আগে ঘুমাতে যাই, কালকের টাকায় দেখা যাবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট কিন্তু আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড অ্যাডভান্স শুভ মহালয়া। দুর্গা।